পোশাক শিল্পের সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। পোশাক খাতে জ্বালানি সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে বিজিএমএর নেতাদের বৈঠক শেষে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান দেখা করেন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সোয়ান ইয়েলো এয়ারফ্লো মশারি, মশা রোধে 100তে 100। সোয়ান গ্রুপের একটি পণ্য। বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতারা। বৈঠকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ পোশাক শিল্পের নানা সমস্যার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, প্রধানমন্ত্রী পোশাক শিল্পের সমস্যার কথা শুনেছেন এবং তার সমাধানের আশ্বাস দিয়েছেন। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে 1 বছরের মধ্যে। ঢাকা চিটাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, এটাও উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে কাজ হচ্ছে। এবং শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ এলএনজির সরবরাহ করা হয়। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে কস্ট অফ ফান্ড অর্থাৎ যে ব্যাংকের উচ্চ সুদের হার সেটা অ্যাফোর্ড করে ইন্ডাস্ট্রি নতুন করে তৈরি করা খুব চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে স্বল্প সুদের যে প্রোগ্রাম আছে, যেমন টিডিএফ অ্যান্ড জিটিএফ, এখানে যেন ক্ষেত্র বাড়ানো হয় যাতে করে নতুন ইন্ডাস্ট্রি আসতে পারে। আমরা ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 20,000 কোটি টাকার যে প্যাকেজ দেওয়া হয়েছে শিল্পে যারা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে তাদেরকে চালু করার ক্ষেত্রে। নতুন করে যে ইনসেন্টিভ 1.5%-এর জায়গায় 5% করেছে সরকার, সেই ব্যাপারে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর নেতারা। বৈঠক শেষে বিটিএমএ এর সভাপতি জানান, বস্ত্রখাতের সমস্যা অনেক পুরনো, যা আগের সরকারগুলোর সমাধান করেনি। বর্তমান সরকার এ খাতের সমস্যা সমাধানে কাজ করবে বলে আশাবাদী তিনি। যখন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা তারও আগের গভর্নমেন্ট, তারা সেটা করেনি। রাতারাতি এগুলা আশা করাটাও আপনার কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না, তবে পদক্ষেপ ওনারা নিচ্ছেন। একটা এফএসআরও অ্যাড করছেন গ্যাস যাতে আরও বেশি প্রবাহিত করতে পারে। তারপরে আপনার অল্টারনেটিভ ফিউল ওটা নিয়ে উনি ভাবছেন। তো এইগুলো আমাদেরকে যে সময়টা লাগে একটা 15 মাস 18 মাস, এটা তো সরকারকে আমাদের দিতেই হবে। তো এর পাশাপাশি এখন কি করা যায়, কি ধরনের প্যাকেজ দেওয়া যায়, বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন। অন্যদিকে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সদস্যদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রিহাব নেতারা ড্যাবের সংস্কার, জমি কিংবা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি 5% করার প্রস্তাব করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।